টুডে স্পেশাল ভিডিওতে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। তো অ্যাপসটা কীভাবে কাজ করেন, এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার ক্রাশের নাম দিবেন, দেওয়ার লাভে এখানে বাটমে ক্লিক করবেন, তাদের ভালোবাসা কত পাচ্ছেন সেটা শো হবে এবং একটা মেসেজ শো হবে যে আসলে আপনারা কোন স্টেজে আছেন অ্যাকচুয়ালি। তো যেহেতু আমি সিঙ্গেল, আমার তো আসলে কাজ কাম নাই, আমার তো আসলে কোনো ঘোরারও কোনো প্ল্যান নাই, ডেটও নাই। সো আমি কি করলাম, বসে বসে অ্যাপসটাকে মেক করলাম, চিন্তা করলাম যে আসলে যারা কাপল তাদের জন্য একটা কাজ করি। যেমন এখানে তো তারা কাপল, তারা চেক করতে হবে তারা ভালোবাসা কত পার্সেন্ট। যারা সিঙ্গেল আমার মতো, তো কোনো সমস্যা নেই, আপনারা টেনশন করবেন না ভাই, কোনো টেনশন করবেন। এটা জীবনমুখী একটা উপদেশ আপনাদের দেই, ঠিক আছে? মনে রাখবেন সবসময়। ধরেন জন্ম মৃত্যু বিয়ে সবগুলো কিন্তু আমাদের আল্লাহ তালার হাতে আগে থেকে ফিক্স করা। সো ধরেন আমাদের বিয়েটা কোনো একটা মেয়ের সাথে হওয়ার কথা আছে বা কারোর সাথে ফিক্স হয়ে আছে, সে হয়তো আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, আমার সাথে যার বিয়ে হবে সে যেন কোনো মেয়ের পাল্লায় না পড়ে। সো হয়তো তার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এই কারণে আমরা সিঙ্গেল আছি এখন আর কি। আর যারা ছ্যাঁকা ম্যাকা খাইছেন বা প্রেম করতে গিয়ে প্রপোজ করছেন, রিজেক্ট করছে, ভাই নো টেনশন, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন যে আমাদের পিছনে ব্যাক করার সুযোগ নেই, ঠিক আছে? আমরা শুধু থিঙ্কিং করবো আমাদের সামনে নিয়ে, আমরা সামনে কী করবো, পিছনে ব্যাক করার সুযোগ নাই। একটা মেয়ের জন্য পিছনে ব্যাক করবেন সেটা তো হবে না। ধরেন একটা মেয়েকে আমি প্রপোজ করছেন, সে রিজেক্টেড করে দিয়েছে, এখন তার জন্য আপনি কি সারাদিন পড়ে থাকবেন? নো ওয়ে। সো আমাদের ফিউচার আছে ভাই, আমাদের টাকা হলে মেয়ের অভাব হবে না, ঠিক আছে? সো আমার উচিত অ্যাজ এ প্রোগ্রামার আমার এ ধরনের কিছু অ্যাপ বানা যে আপনি এই অ্যাপটাকে এপিকে দিয়ে দেবো, আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চেক করবেন, সেখানে লিঙ্ক পাওয়া যাবেন। ফার্স্ট টাইম এখানে একটা অ্যাপ বার দিয়েছি, অ্যাপ বারের নাম হচ্ছে লাভ ক্যালকুলেটার, সরি আস্তাগফিরুল্লাহ। তো এখানে আছে ক্যালকুলেটার, ঠিক আছে? তারপর আমরা এখানে মাঝখানে এই স্ক্রিনটাকে তিনটা ভাগ করে নিয়েছি। এটা একটা লাভ, যেখানে আসতেছে অ্যানিমেশন, এটা একটা স্ক্রিন, মানে এটা একটা ভাগ করছি এবং মাঝখানে একটা ভাগ করছি এবং এখানে আমাদের রেজাল্টটা শো করাবে। সো আপনি স্প্যান্ডেডের ভিতরে তিনটা স্প্যান্ডেড নেবেন, একটা স্প্যান্ডেড, দুইটা স্প্যান্ডেড, তিনটা স্প্যান্ডেড, ওকে কমপ্লিট এখানে। তারপর প্রথম স্প্যান্ডারে আপনি এখানে লোডি শো করাবেন। এই লোডি শো করাইতে হলে অবশ্যই আপনারা জানেন, অনেক ভিডিওতে আপনাদের বলা হয়েছে লোডি কেমনে শো করাবেন আপনারা। তো pubspace.yml ফাইলে আসবেন, এখানে আসার পর আপনার লোডি নামে যে আমাদের একটা প্যাকেজ আছে, এই প্যাকেজটা অ্যাড করবেন। তারপর আমাদের এই যে অ্যাসেটের ভিতর কিছু লোডি আপনি ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে, লোডি থেকে। যারা লোডি সম্পর্কে না জানেন, আমাদের একটা সম্পূর্ণ ভিডিও সেই লোডি নিয়ে, শুধুমাত্র আপনার ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন অথবা আপনার আই বাটমে ক্লিক করতে পারেন। তো এটা হলো লোডির মাধ্যমে। তারপর এখানে আপনি করবেন কি, আমাদের দুইটা টেক্সট ফিল্ড এবং একটা বাটন লাগবে। তো এই কাজটা আমরা ডিজাইনটাকে শেষ করি, তারপর আপনাদের লজিক্যালি আলোচনা করবো। নো টেনশন, একটু ওয়েট করেন, আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তো তারপর আমরা করছি কি, এখানে এই লাভ ক্যালকুলেটার এখানে আসবো। এখানে আমরা যেহেতু আমাদের এই যে টেক্স, আমাদের ইন্টার নেম, আপনার নাম আর আপনার ক্রাশের নাম, ঠিক আছে? তো এখানে যেহেতু আপনার নাম, ক্রাশের নাম, আমরা দুইটা কন্ট্রোলার নিয়েছি, ইয়োর নেম এবং ইয়োর ক্রাশের নেম। দেন তারপর আমরা চলে আসবো ডাইরেক্টলি কোথায়, আমাদের আসলে এই যে এই দুইটা কেমনে গঠিত হলো, মানে এই তিনটা কেমনে আর কি ডিজাইনটা হলো। দেন তারপর আমরা লজিক্যাল আলোচনা করবো। তো দেখতেছি আমি বলেছিলাম যে আমাদের স্প্যান্ডেড হবে তিনটা, একটা দুইটা তিনটা। ফার্স্ট স্প্যান্ডেড আমাদের লোডি শো করবে, এখানে দেখতেছেন লোডি শো করছে। সো ডাইরেক্টলি আমরা লোডি ডট অ্যাসেট করছি, অ্যাসেট থেকে ডাইরেক্ট লোডিতে কল করে দিয়েছি এবং হাইড ওয়েট বলে দিয়েছি, আর লোডির কাজ শেষ। এখন আমার 2 নম্বর স্প্যান্ডারে কী করছি, 2 নম্বর স্প্যান্ডার আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এখানে আমরা কলম নিয়েছি, কলম উইজেটের ভিতরে চিলড্রেনের ভিতরে দুইটা আমরা কন্টেইনার ইউজ করছি। এখানে দেখতেছি আপনারা আগে পেডিং ইউজ করছি, অ্যাকচুয়ালি পেডিংটা যেন আমাদের উপর থেকে কিছু ফাঁকা জায়গা নেই আর কি। এই যে পেডিং ইউজ করছি, পেডিংয়ের আমরা এই যে টপ বলে দিয়েছি, এখানে অনলি করে দিয়ে বাটম, টপ, লেফট, রাইট এগুলো বলে দিয়েছি। তারপর একটা কন্টেইনার নিয়েছি, কন্টেইনারের এখানে বর্ডার রেডিয়াসটা আমরা 10 পিক্সেল করেছি। কর্নারগুলো দেখতেছি আপনারা, এই কর্নারগুলো হচ্ছে রেডিয়াস, বর্ডার রেডিয়াস, তো এখানে আমরা 5 করে দিয়েছি অ্যাকচুয়ালি। তারপর কালারটা আমরা এখানে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি, একটা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে এখানে অপাসিটিটা আমরা 3 করে দিয়েছি, তাহলে দেখতেছেন একটু আর কি প্রফেশনাল লাগবে আর কি। তারপর আবার পেডিং নিয়ে আমরা লেখাগুলো একটু ভিতরে দেবো আর কি, তার জন্য একটা পেডিং নিয়েছি। পেডিং নিয়ে এর ভিতরে আমরা আবার করছি কি সিমেট্রিক দিয়ে, অর্থাৎ আমাদের এই যে লেফট টু রাইট একটু বেশি নিয়েছি এবং টপ টু বাটমে একটু কম পেডিং নিয়েছি। তারপর এখানে আমরা টেক্সট ফিল্ড নিয়েছি, টেক্সট ফিল্ডে জাস্ট আমরা কন্ট্রোলারটা এখানে অ্যাড করছি এবং আমাদের একটা আছে হিন্ট এবং আমাদের বর্ডারগুলো যেগুলো ছিল ওগুলো আমরা একবারে নন করে দিয়েছি, মানে না, বর্ডার থাকবে না। সো সেমভাবে আপনারা ডিরেক্টলি এই যে পেডিংটা আছে, এই পেডিংটা যদি আপনি দুইবার পেস্ট করেন, না আসলে একবার দুইবার করে পেস্ট করলে, অর্থাৎ কপি পেস্ট করলে আপনার দুইটা পেডিং হয়ে যাবে, এই নিচে ক্রাশ নেমটা হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো তারপর দেখতেছেন আমরা একটা কাজ করেছি, এখানে বাটমটা আমাদের লাভ বটম। তো এটা বাটম অবশ্যই পারবেন, আপনারা দেখেই বুঝতেছেন। এখানে ডাইরেক্ট আপনি একটা
কন্টেইনার নেবেন, কন্টেইনারের ভিতরে আপনি কালারটা সেট করে দেবেন। তারপর আপনি সেন্টার উইজেট ব্যবহার করে একটা টেক্সট নেবেন, সেন্টারে টেক্সটটাকে ইনস্টল করবেন, সাদা বানিয়ে দিবেন। তো সেটাই করেছি দেখতেছেন। এই যে কন্টেইনার, তারপর আমরা এখানে বর্ডার রেডিয়াস ডেকোরেশন ইউজ করছি, তারপর এখানে পেডিং ইউজ করছি, তারপর এখানে এই যে সেন্টারে উইজেট ইউজ করছি, তারপর টেক্সট ইউজ করছি, টেক্সটটাকে হোয়াইট করে দিয়েছি, যে হোয়াইট এবং টেক্সট কন্ট্রোল করছি। এখন এখানে যখন ক্লিক করবেন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু ভ্যালিডেশন অ্যাড করি না, ঠিক আছে, আপনি চাইলে ভ্যালিডেশন অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে যখন ক্লিক করবেন সে কাজটা কিন্তু করবে খুব সহজে। এই যে ক্লিক যখন করবেন এখানে কিন্তু তার জন্য আমরা ইভেন্টটা ঘটানোর জন্য আমরা এখানে ইঙ্ক ওয়েল উইজেট ইউজ করছি। আপনি ইঙ্ক ওয়েল উইজেট ইউজ করতে পারেন, গেস্টার ডিটেক্টর ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা এখন লজিক্যালি কাজে আসি। লজিক্যাল আমাদের এই দেখেন, যখন আমরা এখানে নামটা দিব, এখানে আমাদের ক্যারেকশন নামটা দিয়ে লাফে ক্লিক করব, চলে যাও আমাদের এই যে ক্যালকুলেট লাফ অর্থাৎ মেথডে। চলেন মেথডে চলে যাই। এই যে মেথডে আসলাম ক্যালকুলেট লাফ। এখানে আমরা করছি কি, আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিয়েছি, এগুলিকে বলা হয় ইনস্ট্যান্ট ভেরিয়েবল। তো যারা এগুলো না জানেন অবশ্যই আমাদের ডাট প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল প্লেলিস্ট দেখলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। তো এখানে আমাদের রেজাল্টটা শো হবে, অ্যাকচুয়ালি যখন বাটনে ক্লিক করব একটা রেজাল্ট আসবে, রেজাল্টটা শো হবে আমাদের এখানে। এবং আমাদের এই যে পার্সেন্টেজের আসবে, আসলে পার্সেন্টেজ আসবে আমাদের কত পার্সেন্ট ভালোবাসা হয়েছে, সে পার্সেন্টটাও আমরা এই রেজাল্টের আগে শো করাবো। তো কাজ করি আমরা এখানে, আমাদের ইউজার এখানে করলো কি, ইউজার তার নাম দিল এবং ক্র্যাশের নাম দিল। আমাদের নামটা চলে আসবো আমাদের এই যে ইওর নেম কন্ট্রোলার এবং ইওর ক্র্যাশ কন্ট্রোলার। তো আমরা এইটার করি কি, আমরা আগে এইটা দুইটা আলাদা ভেরিয়েবল তৈরি করে নিই, মানে দুইটা ভেরিয়েবল টেম্পোরারি ভেরিয়েবল তৈরি করে নিই। আমাদের এই নেম কন্ট্রোলারটা অর্থাৎ আমাদের ইওর নেমটা চলে আসবে আমাদের এই নেম অনে, এবং ক্র্যাশের নামটা চলে আসবে নেম টু এ। ওকে, নেম টু এ চলে আসলো। এখন আমাদের একটা লজিক্যালি কাজ করতে হবে, খুবই আপনারা চমৎকার একটা লজিক আছে, এই লজিকটা আমরা এখানে ইউজ করছি। তো লজিকটা হচ্ছে এরকম যে আমরা যে ইউজার ধরেন এখানে দিল কি আমার নাম দিল, ঠিক আছে, এখানে মোতালেব দিল। তো মোতালেব যে আছে এখানে MOTALEB, এই যে প্রতিটা ওয়ার্ডের একটা কিন্তু মিনিং আছে, তার নাম আছে। আমাদের ইউনিকোড, আপনারা হয়তো জানেন যে কোড ইউনিট নামে একটা অপশান আছে, যে এ হইলে আপনার 65 স্মল এ, অ্যাকচুয়ালি স্মল বি হলে 66। তো এখানে এই যে প্রতিটা ক্যারেক্টারে আমরা নাম্বারগুলো বের করে নেবো। অ্যাকচুয়ালি আমরা এম দিয়েছি, এম এর মিনিং কত, এম এর ইউনিকোড কত, টি এর ইউনিকোড কত। তো এর জন্য আমরা একটা কাজ করবো কি, এই যে নেম অন অর্থাৎ আমাদের যে নেমটা দিয়েছি আমরা এখানে ডট দিয়ে কোড ইউনিট নামে আমাদের ডাট প্রোগ্রামিং একটা মেথড আছে, এটা ইউজ করবো। ডট দিয়ে রিডিউস করছি, রিডিউস করে আমরা এ এবং বি ভেরিয়েবলে রেখে দিয়েছি, এবং এ প্লাস বি। অ্যাকচুয়ালি আপনি যতগুলো ক্যারেক্টার দিবেন সব ক্যারেক্টারগুলো হবে কি একটা একটা করে আসবে এ এবং বির উপরে এসে এ এর যোগ হবে। তার মানে এখানে এইরকম হচ্ছে, ধরেন আপনি এ দিয়েছেন, এর মিনিং ধরেন 65, তো এখানে বি ধরেন যে 66, তারপর এখানে সি ধরেন যে 67, বা এই যে ক্যারেক্টারগুলো আমি এখানে তিনটা ক্যারেক্টার ধরেন আমি ABC দিলাম। তো আপনাদেরকে এটা বোঝাই, অ্যাকচুয়ালি ABC, এই যে ক্যারেক্টার মিনিংটা আমাদের চলে আসবে এখানে সবগুলো যোগ হবে, যোগ হয়ে এখানে যে আমাদের এই যে যোগ এই যে সমান হয়ে আমাদের কত হবে, এখানে সামটা আসবে, এই সামটা হবে, এই সামটা আমাদের চলে আসবে, এই যে সাম অনেক এখানে চলে আসবে। তো আমাদের এই যে আমাদের ক্রাশের নামটা, তাহলে আপনার নামটা এখানে একটা বুঝলে দুইটা বুঝবেন, কোনো সমস্যা নেই। এই যে আমাদের যে নেমটা দেবো এই নেমটা চলে যাবে টেক্সট, এখানে নেম অনে চলে আসবে। নেম অনটা আমরা করবো কি, এখন এদের কোড ইউনিট বের করব, এখানে নেম ডট কোড ইউনিট ইউজ করে রিডিউস ইউজ করে আমরা এখানে রিটার্ন করবো। অ্যাকচুয়ালি এই দুটো যখন প্যারামিটার, এবং আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন। এই আমাদের যদি এরকম থাকে আপনারা করবেন কি, এটা কাট করবেন, অ্যাকচুয়ালি কাট করে এর ফাংশনটা তুলে দিয়ে আপনি ডিরেক্টলি এখানে এই যে এটা লিখে রিটার্ন করবেন, রিটার্ন দিয়ে ডাইরেক্ট এখানে পেস্ট করে দেবেন, তারপর এখানে অবশ্যই সেমিকোলনটা দেবেন। তাহলে কী হলো দেখেন, তাহলে আমাদের সেম কিন্তু কাজটা করবে, একই কাজটা করবে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই যে কোডগুলো জেনারেট হবে, ABCর এর মিনিং যত হয় সবগুলো আমাদের এই রিডিউস যতগুলো ওয়ার্ড দেবে, সে যে আরও এখানে দেয়, এখানে যে আরও কতগুলো দেয় দেখ, যতগুলো দেবে সবগুলোরে একটা মিনিং যোগ হয় আমাদের এই যে নেম অনে যোগ থাকবে টোটালি 500, ধরেন 500 এইরকম আসলে, ঠিক আছে। ধরেন আমাদের এর মিনিং হলো 500 এত। এখন সেম কিন্তু বি এভাবে কাজ করবে, ঠিক আছে, বি কিন্তু এভাবে কাজ করবে। ধরেন বি আসলো এখানে 400 বা এরকম করে আসলো আর কি। এই যে আমাদের মান দুইটা কিন্তু আসলো আমাদের। এখন সাম 1 এবং এই যে সাম 2, আমরা এখানে পার্সেন্টেজ বের করবো। তো পার্সেন্টেজের জন্য আমরা কাজ করছি, পার্সেন্টেজ আমাদের এই যে ভেরিয়েবল নিয়েছি, এখানে ইনিশিয়ালি আমাদের 0 রেখে দিয়েছি, 0,
দেন তারপর এখানে আমাদের সামের অন ভ্যালু ধরেন যে আমাদের 100 আসছে, সাম টুর ভ্যালু হচ্ছে ধরেন 200, তাহলে 200 আর 100 300, তারপর পার্সেন্ট হবে, পার্সেন্ট মানে হচ্ছে ভাগশেষ রিটার্ন করে, অর্থাৎ মডুলাস, এরকম হচ্ছে মডুলাস, এর কাজ হচ্ছে ভাগশেষকে রিটার্ন করা। তো এটা 101 দিয়ে যেহেতু আমাদের 100 পর্যন্ত চলবে, দ্যাটস মিন 1 থেকে 100 পর্যন্ত চলবে, এই জন্য আমরা 101 করে দিয়েছি এখানে। তো এখানে পার্সেন্টেজটা যত হবে আমাদের এই পার্সেন্টেজে যুক্ত হবে, এই পার্সেন্টেজে যে ভ্যালুটা আসবে এটা আবার এই যে ভেরিয়েবলে স্টোর হইলো 0 থেকে, তখন কিন্তু আমাদের ধরেন যে এখানে পার্সেন্টেজ কত হবে, যে পার্সেন্টেজ ধরেন যে এত হইলো, এটা কিন্তু তখন আর 0-তে থাকবে না, তখন এটা কিন্তু আমাদের এত এরকম হয়ে যাবে। সো তারপর অবশ্যই আমরা সেট স্টেট করে দেবো, সেট স্টেট করলাম, দ্যাটস মিন আমাদের ইউজারটা রিপ্লেস হয়ে যাবে। এখন একটা কাজ করি আমরা, এই যে পার্সেন্টেজটা যে হইলো, এই পার্সেন্টেজের উপরে আমরা কিছু কাজ করি, এরকম কাজ করাইতে পারি না যে পার্সেন্টেজের উপরে যদি পার্সেন্টেজ যদি 1 থেকে 20 হয় তার একটা মিনিং শো করবো। তো এখানে আমরা করলাম কি, এখানে একটা মেথড নিলাম, মেথডের নাম হচ্ছে গেট মেসেজ। এই মেথডটাকে আমরা ইউজ করবো এভাবে যে ইন্টিজার পার্সেন্ট, অর্থাৎ আমাদের এই যে পার্সেন্টটা এখানে পাঠাই দেবো, প্যারামিটার আকারে পাঠাই দিলাম, এই যে পার্সেন্টেজ এখানে আসলো, যে এই পার্সেন্টেজ যদি 99-এর সমান অথবা বেশি হয়, সেক্ষেত্রে এখানে আমরা একটা রিটার্ন একটা মেসেজ শো করাবো, যে এই মেসেজটা বলবো এরকম করি, ইউ আর মেড ফর দিস অদার। তো এটা এই মেসেজটা বলবো, আবার একটা কন্ডিশন আমরা দিতে পারি এভাবে, এলসিফ যদি আমাদের যদি আমাদের পার্সেন্টেজ 70-এর সমান বা 70-এর থেকে বেশি হয়, তাহলে আমাদের কন্ডিশনটা আর একটা কাজ করবে, দেখেন আর একটা কাজ করবে, এখানে কন্ডিশনটা আর একটা কাজ করবে, এবং আমাদের এই যে 50-এর সমান অথবা বেশি হলে আর একটা কাজ করবে, ইটস কমপ্লিটেড, দ্যাটস এখন আমাদের যদি ওগুলো একটাও কাজ না করে, তাহলে বলবে যে মে জাস্ট ফ্রেন্ড, এটা বলবে। এখন এই মেথডটা আমাদের কল করাইতে হবে নাকি, এই দুটো মেথডটা কল করাইতে হবে আমাদের। চলেন আমরা এখন এই যে বটমে চলে যাই, এই মেথডটাকে কপি করবেন, মেথডটা ডাইরেক্ট মেথডটা এখানে আমরা ডিরেক্টলি বলে দেবো, এখানে বলে দিলাম আর কি মেথডের কাজটা, সেটা আমাদের এখানে বলে দিলাম। এখন তো আমাদের রেজাল্টটা শো করে দেবে, রেজাল্টটা শো করে দিতে হবে না? তো রেজাল্টটা শো করার জন্য আমাদের এই যে 3 নাম্বার যে এক্সপান্ডেড আছে, তো একটা কাজ করেছি আমরা, একটা কলম উইজেট নেবো, এখানে কলম উইজেট নিয়ে, কলম উইজেটের পর আমরা কাজ করেছি এখানে আমাদের টেক্সট উইজেটটা শো করবে, টেক্সটটাকে বলে দিচ্ছি, দেখেন আমাদের টেক্সটটা কিন্তু এখানে স্টোর হয়েছে অ্যাকচুয়ালি। তো আপনাদের যে এখানে এই যেখানে একটা সেট স্টেটটা কেন করছিলাম, যে আমাদের পার্সেন্টেজে যত পার্সেন্ট হবে, এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজে পার্সেন্ট প্লাস পার্সেন্ট আইকনটা পার্সেন্টটা শো হবে, এটা আবার স্টোর হবে কোথায়, রেজাল্টের উপরে। তো এই রেজাল্টটা এখানে শো হবে, তার মানে যত পার্সেন্ট হবে এই পার্সেন্টটা টোটালি আমাদের রেজাল্টের উপরে স্ট্রিং আকারে যোগ হবে, তার সাথে কিন্তু আমাদের এই পার্সেন্ট চিহ্নটা থাকবে আর কি। তাহলে রেজাল্টের এখানে যোগ হলো, সেই রেজাল্টটা আমরা করবো কি, এবার আমরা এই যে আমাদের 3 নম্বর এক্সপান্ডেড, অর্থাৎ এখানে যে রেজাল্ট আসবে, এই রেজাল্টটা এখানে জাস্ট এখানে টেক্সট আকারে এখানে আমরা শো করে দেবো। এখানে একটু স্টাইল করে নিতে পারেন, একটু বোল্ড মোল্ড, তারপর এখানে একটু সাইজ মাছ বেশি করে দিলে আর কি পার্সেন্টেজটা বড়ো দেখাবে আর কি। ওকে, পার্সেন্টেজ হয়ে গেল। তখন আমরা একটা কাজ করি, যদি পার্সেন্টটা 0 থেকে বড় হয়, তখন তো একটা কাজ করা যাবে নাকি, এখানে একটা কন্ডিশন দেবো আমরা এভাবে, যদি পার্সেন্টটা আমাদের 0 থেকে একটু বেশি হয়, 0 থেকে যদি বেশি হয়, দ্যাটস মিন পার্সেন্টটা আমাদের 0 থেকে বেশি হইলো, তখন আমরা একটা টেক্সট শো করাবো, এই টেক্সটটার ভিতরে পার্সেন্টেজটা বলে দেবো, 0 থেকে বেশি হলে পার্সেন্টেজ শো হবে। তো চলেন একটা রান করি আমরা এখন। অ্যাকচুয়ালি আমার তো কোনো ক্রাশ নাই আর মেয়ে বন্ধু নেই, সো আমি এক ছেলে বন্ধুর একটা নাম দেবো, তার আগে আমার নাম দিই মোতালেফ, এখানে দেবো আলামিন। ইয়ে গড, জানি না কত পার্সেন্ট আসে, ঠিক আছে। আচ্ছা আমি আর একবার রান করি প্রোগ্রামটা, রান করলাম। তো এখানে মোতালেব ইউজ করতেছি আগে, মোতালেব, দেন তারপর আমি এখানে ইউজ করবো আলামিন। সো মাই বেস্ট ফ্রেন্ড, গড প্লিজ গড, ও মাই গড, ইউ আর মেড ফর ইস, তার মানে আমাদের ভালোবাসাটা আসছে কত পার্সেন্ট, 90%। তো আমাদের ভালোবাসা আছে 90%। তো আপনি চেক করতে পারেন এভাবে, ঠিক আছে, আপনার ক্রাশের নাম দিয়ে চেক করতে পারেন যে আপনার ভালোবাসা কত পার্সেন্ট। তো আশা করি আপনাদের এই ভ্যালেন্টাইন্স ডে, আস্তাগফিরুল্লাহ আপনাদের আসলে এই যে লুচ্চা দিবসে মোস্ট ওয়েলকাম। তো আপনারা এই অ্যাপসটা দেখতে পারেন চেক করে, ঠিক আছে। আপনাদের জন্য আমি কি করব সেই দিন যেন আমি আসলে এটা আর কি আপনাদের একটা উপহার দিতে পারি। সো গাইস, আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।